হ্যালো ফ্রেন্ডস, নন্দনকাননের একদম শেষ পার্টে আমরা এসে পড়েছি। এইবার আমাদের জঙ্গল সাফারিটা পুরোপুরিভাবে শেষ হয়েছে। এইবার আমরা আইসক্রিম খেতে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম লাগছিল। তো ওখানে কোল্ড ড্রিঙ্কস ছিল না, তাই আমরা সবাই আইসক্রিম নিয়ে নিয়েছিলাম। তারপরে আমরা গেলাম স্মল ক্যাট, মানে বাম বিড়াল যাকে বলা হয় বা জংলি বিড়াল যাকে বলা হয়, সেই সব দেখতে। তো ওখানে ওদেরকে দেখে নিলাম, দুটোই ছিল, আর দুটো বেশ বড় বড় সাইজেরই ছিল। তো অনেক বাচ্চারা বলছিল, আরে এটা তো চিতাবাঘের বাচ্চা। বাচ্চাদের তো কথা জানোই, ওরা যেটা ভাবে সেটাই বলে দেয়। তারপর চলে গেলাম হাতি দেখতে। হাতিও ছিল দুখানা, মাউথ ওখানে বসেই ছিল, আর হাতিগুলো বাঁধা ছিল, কিন্তু অনেকটা দূরে ছিল, তাই ক্যাপচারটা ঠিকঠাকভাবে হয়তো হয়নি। তবে দেখে ভালো লাগছিল, কারণ ডিস্টেন্সটা অনেকটাই ছিল। যদি আরেকটু ভালোভাবে দেখতে পারতাম হয়তো ভালো হতো। তারপর অনেক দূর দিয়ে দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার। সে তো বাঘ মামা আর গুহ থেকে বেরোচ্ছেই না, ওর মধ্যে সেই যে ঢুকেছে, কারণ ওর নাকি সেটা লাঞ্চ টাইম ছিল। তো ওকে মহিষের মাংস দেওয়া হয়েছিল খাওয়ার জন্য, তো ও সেটাই খাচ্ছিল মনে প্রাণে আনন্দে। তারপর চলে গেলাম সাদা বাঘ দেখতে। সাদা বাঘ আর সাদা বাঘিনী দুটো ছিল, ওরা দুজনেই খুব ভালোভাবে এনজয় করছিল। তবে বাঘিনীটা সাদা না বললেই চলবে, কারণ ও নর্মাল বাঘের মতনই লাগছিল। তবে বাঘটা সাদা ছিল, আর ওদের মধ্যে মনে হয় কোনো ঝগড়া হয়েছিল। কখনো ওরা দূরে যাচ্ছিল, কখনো কাছে আসছিল, কখনো আমাদের সামনে আসছিল। কিন্তু এই বাঘগুলো আমরা নর্মাল জুতে যেভাবে দেখি সেভাবেই ছিল। এইটা দেখার পর আমরা চলে গেছিলাম আস্তে আস্তে জিরাফ দেখতে আর উট পাখি দেখতে। এইগুলো দেখে শেষ করলাম। অনেক কিছু দেখে নেওয়ার পর মনটা তো ভীষণ খুশি। সবথেকে বেশি খুশি হয়েছিল বান্টি মন্টি। ওদের দুজনকে দেখে তো আরও বেশি আনন্দ লাগছিল, আর নিজের ছোটোবেলাটাও ফিরে পেয়েছিলাম।